হ্যালো বন্ধুরা, সেকেন্ড পার্টে বলেইছিলাম বনলতা রিসর্টের ব্লগিং আসবে। তো ওই রিসর্টে যাওয়ার জন্য দেখো এখন জয়পুর জঙ্গলটা ক্রস করছি। তো ওই জঙ্গলের মাঝের এই ভিউটা না, এটা একদম দারুণ ছিল। ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তারপরেতে দেখো এই যে চলে এসেছি বনলতার ভিতরেতে একদম। তারপরে ঢুকে এই যে এখানে যে একটা কত সুন্দর মানে ঢোলক বাজাচ্ছে একজন, ওটার কাছে একটা তোমাদের সাথে ইন্ট্রো দিলাম। দেন তারপরে এই যে একটু ঘোরাফেরা করছিলাম, এখানে কতগুলো উট পাখির ভিডিও করলাম। দেন তারপরে দেখো একটা রথ টাইপের আছে, ঘোড়াতে টানছে ওটা মানে সারা বনলতা ওটা ঘোরাবে, 100 টাকা করে টিকিট। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দিকে দেখো গুঁড়ি কোটা চলছে একদিকে, আর একদিকে পিঠে তৈরি হচ্ছে। তো দেখো গুঁড়ি কুটছে এদিকে, আর এদিকে পিঠে তৈরি হচ্ছে। মানে এখানে এই পিঠেটার দামই 100 টাকা, একটা বাড়ি সাপটা পিঠের দাম 100 টাকা। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। দেন তারপরে এই যে এই সাইডটায় না, এখানে বাচ্চাদের শুধুমাত্র মানে খেলার জন্য একটা গোল রাউন্ড করে একটা ঘেরা দেওয়া আছে, ওখানে তোমার 10 টাকা টিকিট, বাচ্চারাই খালি মানে খেলতে পারছে আর কি। তারপরে বনলতার যে ওই যে ফুড প্রোটেক্ট মানে রেস্টুরেন্ট যেটা আছে, ওই সাইড দিকে একটু গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। দেন তারপরে বেরিয়ে গেছিলাম। আর কি খাওয়া দাওয়া করেছি না করেছি ওটা আর ভিডিও করা হয়নি। আর এইখানে দেখো একটা বাঁশ গাছের মানে কত মোটা দেখো বাঁশ গাছগুলো। দিয়ে এই সাইডে পুকুরের এখানে যে ফোয়ারার মতো হচ্ছিল, ওইখানে একটু ছবি খাওয়া উঠছিলাম। আর হচ্ছে এই তো ফুলের বাগানগুলো দেখো, প্রচণ্ড মানে রোদের কারণে, যে কারণে ফুলগুলো শুকিয়ে গিয়েছে। আর এইখানে বোট নেই, বোট থাকলে ভালো হতো, একটু বোট ট্রিপ করতাম, কিন্তু বিষ্ণুপুরে ছিল, ওখানে করেছি। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো প্রত্যেকটা বাঁশেতে কেমন লণ্ঠন টাঙানো আছে, দেখতে কিন্তু ওয়াও লাগছে বলো, মানে কত সুন্দর লাগছে। কিন্তু দুঃখের বিষয় কী জানো তো, ছবিগুলো না ওখানে ভালো আসেনি, কারণ রোদের অপোজিটে ছিল। দেন বাড়ি ফেরার সময় এই যে বনলতা স্পেশাল রসগোল্লার দোকানে এলাম, দিয়ে রসগোল্লা মানে নেবো আর কি বাড়ির জন্য। তো দেখো কত বড় বড় রসগোল্লা। আর এর আগে আমি একটা লাইভে তোমাদেরকে দেখিয়েছিলাম বনলতাটা। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু পিক আছে দেখে নাও।